ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, বিস্কুট দিয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে গেছে। 7টা 10 বাজে, এটাতে জানেন 5 মিনিট ফাস্ট আছে, তো একটু দেরি হয়ে গেছে উঠতে। ঘুমিয়ে পড়েছিলাম, 6:30টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, বেজেছে, বন্ধ করেছি, শুয়ে পড়েছি। মানে এতটা ঘুম ছিল চোখে, যেহেতু দেরি করে শুয়েছি, ওই খেলা দেখছিল। তো ওয়েদারটা এখন একটু মেঘলা মেঘলা করেছে, রোদ্দুর ওঠেনি। তো ঠিক আছে, চলুন, ও পড়ুক, ওর আন্টি আসবে। চলো, গুড মর্নিং বলো সবাইকে। যাও পড়াশোনা করো, ঠিক আছে? ভালো চাঁদে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব আমার পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, আগেই উঠেছি সেটা তো জানেন। ছেলের সাথে উঠে ছেলেকে পরিষ্কার করে ও বসে গেছে 4টে বিস্কুট খেয়ে। ওর আন্টিও চলে এসেছে, পড়তে বসে গেছে। আমার হাজব্যান্ড এই একটু আগে উঠেছে, পাম্প চালাতে যাবে, এখনও যায়নি। আর আমার ওইখানে রান্নাঘরে যাব, এবার রান্নাঘরে গিয়ে টুকটাক যা কাজ আছে সব করবো, কোটাকুটি এগুলো সব করবো, করে নিয়ে তারপরে বাকি কাজ, ছেলের টিফিনটাও গোছাতে হবে। টিফিন বলতে গেলে ওই তো মুড়ি নিয়ে যাবে বলছে, ও মুড়ি চানাচুর ওইগুলো। তো এই হচ্ছে ব্যাপার। তা বাপের বাড়ি থেকে আসলাম, একদিন হয়ে গেল দেখতে দেখতে। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে মনটা একটু খারাপ লাগছিলো। যাই হোক, বাপের বাড়িতে থাকলে কি একটা মানে মাথায় অত চিন্তা থাকে না, মা আছে তো মা করবে, কিন্তু এখানে তো সব নিজের ওপরই না। মায়েরও তো কষ্ট হয়, আমি বুঝি, মায়েরও একটু মানে দরকার হয় মায়েরও, যে কোথাও গিয়ে একটু থাকি, একটু করে। মা যেতেও পারে না আমার ভাইয়ের দোকানের জন্য, বাবার শরীরটা খারাপ, তো সেই জন্য। আগে এসে অনেক থাকতো টুকটাক আমার বাড়িতে এসে, ভাই থাকতো বাড়িতে, তখন বাবার পায়ের অতটা প্রবলেম ছিল না, সেই জন্য থাকতে পারতো। তো এখন আর একদমই থাকতে পারে না। যাকে বাদ দিন, মাসি দেখি কখন আসে, এই কাজগুলো সারি, আমি আবার পরে আসছি। ছেলে তো পড়তে বসে গেছে, আমি ফ্রেশ তো আগেই হয়ে গেছি। তারপরে উঠে আমি আর শুলাম না, আজকে যেহেতু চুলের কালার করবো, তাই কোটাকুটি সব করে রাখছি, কাজ এগিয়ে রাখছি। তো এখানে করে নিচ্ছি, কী বলে, আলু আর পেঁয়াজ টমেটো কেটে নিচ্ছি, ডিমের ঝোল করবো। কোনো মাছ তো কিছু নেই, আমার হাজব্যান্ড আনতে পারেনি, মনে হয় আগামীকাল মনে হয় আনবে, আমার হাজব্যান্ড বলছিল। তো যাকে, মাসি এখনও তো আসতে দেরি আছে, এখন সবে মাত্র কটা বাজে হবে, 8টা হবে, 8টা 5-10 হবে। তো চলুন, এদিকে কোটাকুটি করে গিয়ে ওগুলো অপেক্ষা করি। ছেলের যা যা আছে সব করে, ছেলে আবার বেরোবে, আমাকে ছেলে বেরোলেই রান্না করে নিতে হবে, তাড়াতাড়ি করে নিয়ে আমি ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে 2টো নাগাদ কি 2:30টা নাগাদ আমাদের যে চুলের কালার করে উনি আসবেন। তো ঠিক আছে, এটা আগেও বলেছি, আর কি বলবো। তো চলুন দিকে কোটাকুটি করে নিই। আজকে ওয়েদারটা এখনও পর্যন্ত খুব একটা রোদ্দুর ওঠেনি, হালকা রোদ্দুর উঠেছে, জানি না বৃষ্টি হবে কি না। ছেলেটার ছাতাটা তো দিয়ে দিই, ওয়াটারপ্রুফ নিয়ে যেতে চায় না ছেলেটা, মানে গাড়িতে খুব অসুবিধা হয়, তাই টিফিন বেড়ে দিচ্ছি, ওই মুড়ি চানাচুরি দিয়ে দিচ্ছি। ও যেহেতু অন্য কিছু খেতে চায় না, সামান্য একটু তেল দিলাম, মানে এমনি শুকনো শুকনো খেতে পারে না, তাই ওই চানাচুর দিয়ে মুড়ি দিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে। ওকে আমি বলেছিলাম যে অন্য কিছু নিয়ে যাওয়ার কথা, পরোটা আছে, তরকারি, ও কিছুই নিয়ে যাবে না, পরোটা তরকারি। তো যাকে, ঠিক আছে, যেটা ভালো লাগে সেটা, টিফিনে বেশি কিছু খেতে পারে না ও, তাই এগুলো সব বেড়ে টেড়ে দিলাম। তো চলো, এবার আমি বাকি কাজ বসিয়ে দিয়েছি। আমার এখানে আদা চিনি দিয়ে, ছেলের তো এখানে খাবার বার করে নিয়েছি। আমার এখানে দুধ, নতুন করে দুধ জাল দিচ্ছি না, পুরোনো দুধটাই জাল দিচ্ছি। আর কোটাকুটি আমি করে নিয়েছি। তো এইখানে আলু আছে, এই যে এখানে আলু আছে, আর পেঁয়াজ আর টমেটো আর ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডিম সেদ্ধ হয়ে গেছে। তো চলুন এবার চাটা করি। আর ছেলে ঘরে পড়ছে, চা পাতা দিয়ে দিয়েছি, সুযোগ গেছে। আমার হাজব্যান্ড খাবে না বললো চা, একাই খাই, তাহলে চলুন দেখি মাসি কখন আসে, 9টা তো বাজতেই চললো। চলুন, চা খিদেও পেয়েছে, চলুন খেয়ে নিই চাটা করে। এদিকে আমার চা রেডি, আর এখানে দুধও এখানে ফুটতে শুরু করবে। তো চলুন চাটা খাই পরে। আবার বেড়ে নিয়েছি, আর এই যে ছেলে তৈরি হয়ে গেছে, কাকু ফোন করেছিল 10টা 5-10-এর মধ্যে চলে আসবে। তো চলুন খাইয়ে দাইয়ে নিই, মাসির কাজ মোটামুটি হয়ে গেছে, ওই ঘরটা মুছবে, খাইয়ে দিয়ে পরে আসছি। ছেলে বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য, কাকু ফোন করেছিল, চলে এসছে। মাসির মোছামুছি ওই ঘরটা হয়ে গেছে, চলে যাবে। আর ফুলকা কাকুর ভেতরেই চলে এসছে আজকে, যেহেতু ওইদিকে দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজকে তাও তাড়াতাড়ি এসছে অন্য দিনের তুলনায়, আর অন্য দিন 10:30 করে ফেলে। তো আজকে সামনে বসছে ছেলে, ভালো হয়েছে, একটু জায়গা পেয়েছে আজকে, মনে হয় বাচ্চা কম আছে, তার জন্যই সামনে জায়গা পেয়েছে, নাহলে জায়গা পায় না। তো যাকে একটু শান্তি করে যেতে পারবে। যা গরম, পেছনে ভেপসে যায় একদম, মানে গরমে। চলুন পরে আসছি।
বেরিয়ে যাওয়ার পরেই রান্নাঘরে চলে এসেছি। কোটাকুটি তো আগেই করে রেখে দিয়েছিলাম। এখানে ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটা ডিম হাফ করে নিলাম। ছেলে তো বললাম না গোটা ডিম খাবে না, এসে হাফ ডিম খাবে, রাত্রিরে হাফ ডিম খাবে। আর কালকে সকালে স্কুলের জন্য আমি রেখে দিয়েছি হচ্ছে হাফ ডিম কালকের। আর এই বেলার জন্য হাফ ডিম এসে খাবে, রাত্রিরে গোটা ডিম খাবে। তো যাই হোক দেখি কী করি, গোটা ডিম দেবো কি হাফ ডিম দেবো ওকে জিজ্ঞাসা করেই দিতে হবে। তো চলুন এদিকে মোটামুটি গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে আলুগুলো একটু ভেজে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে টমেটো দিয়েছি, দিয়ে নুন দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একদম ভাজা করেছি, যাতে পেঁয়াজগুলো একদম ভাজা হয়ে যায়, যাতে বেশি পেঁয়াজ দেখা না যায়, যে আমার হাজব্যান্ড খেতে চায় না। তারপরে মশলা দিয়েছি, জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েছেড়ে নামিয়ে ফেলেছি, সব ভাগ করে রেখে দিয়েছি দুবেলার জন্য। চলে আসলাম এই যে রাত্রিরের জন্য, আর এটা এই বেলার। এখন বাজে 1:10, যেহেতু 2টোর সময় আসবে হেয়ার কালার করতে, তো তার জন্য আমার স্নান বলতে গেলে এমনি হয়ে গেছে, শুধু হেয়ারটা ওয়াশ করলেই হয়ে যাবে, আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। খিদেও পেয়ে গেছে, সকাল থেকে একটু বিস্কুট খেয়েই রয়েছি। আমার হাজব্যান্ড বললো খুব ভালো হয়েছে। তো চলুন দেখি, আমার তো ছেলে তো নেই, ভিডিও যে করবে যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করবো। আগে খাওয়া দাওয়া সেরে নিই। ইভিনিং এখন 1:45 বাজে, খাওয়া দাওয়া 1:30টার সময় খেয়ে উঠেছি। খুব ভালো খেয়েছি ডিমের ঝোলটা, আর কানে গলায় নেই, কিরম বিশ্রী দেখতে লাগছে। কিছু করার নেই, কারণ কি কালার করলে তো খুলে নিতে হয় জানেন। তো স্নান বলতে গেলে মাথাটা ভেজাইনি, শুধু মুখ থেকে, তারপরে গাটা পুরো ভিজিয়েছি। তো হয়ে গেলে মানে কালারটা হয়ে গেলে মাথা যেহেতু ধুতেই হবে 2বার করে, আবার স্নান করলে যদি ঠান্ডা লেগে যায় তো মুশকিলে পড়ে যাবো। সামনে বিয়ে বাড়ি আছে, আর এমনি ঠান্ডা লাগলে খুব কষ্ট হয় আমার, কান বন্ধ হয়ে যায়। আমার ভীষণ প্রবলেম ওই কান বন্ধ হয়ে যাওয়াটা। আমার মায়েরও এই প্রবলেমটা আছে, সেই জন্য আমি খুব সাবধানে মানে কালার করলেও আমি এমনি সময় কিন্তু যখন স্নান করি তখন কিন্তু গরম জলে স্নান করি না, কিন্তু আমি যখন কালার করি তখন কিন্তু মাথাটা শুধু ধুই, তখন কিন্তু এই গরম জলেই কিন্তু মাথাটা ধুই। তো যাই হোক ঠিক আছে, চলুন এগুলো করে নিই, না করলে নয়, তাই করছি, নাহলে এই সময় করাই না। প্রত্যেক বছর আমি দুর্গাপুজোর আগেই করি, সেটা তো জানেন, আগেও বলেছি। ছেলে স্কুল গেছে, জামা কাপড়গুলো মোটামুটি সব তুলে নিয়েছি, ঘরে মেলে দিয়েছি। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, আর একদম মেঘলা করে রয়েছে। আমি কালার করতে বসবো, যখন বৃষ্টি পড়লে তোলাতুলি করতে পারবো না, সেই জন্য আমি ঘরে তুলে রেখে মেলে দিয়েছি, শুকিয়ে যাবে। তো ঠিক আছে, চলুন আসুক, দেখি কতটা কি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমি আবার পরে আসছি। বিউটি পার্লারের উনি চলে এসেছেন, এনাকে দিয়ে প্রথমবার কাজ করাচ্ছি, তো যা দেখি কেমন হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন সবেমাত্র চুলটা কাটা হয়েছে, আমি বললাম না ছেলে নেই তাই তুলতে পারিনি, শুধু উনি কালারটা করছে তাই যতটুকু, ওনাকে তাও পুরো তুলিনি। আর হয়ে গেছে, উনি লাগিয়ে দিয়ে চলে গেছেন। উনি 1 ঘন্টা মতো রাখতে হবে, তো ওনাকে বসিয়ে রেখে লাভ নেই, শুধু ধোয়া, তো আমি ধুয়ে কন্ডিশনার দিয়ে পরিষ্কার করে নেবো, এইটাই যা আমি করে নেবো, তাই চলে যেত। খাবার বেড়ে নিয়েছি, ডিমের ঝোল আমাকে খাইয়ে দিতে হবে, জানেন ও খাবে না। ওই ছেলে এসে গেছে। কি রে, কেমন হলো স্কুল? ভালো হয়েছে? মুখটা বললাম কেন, হ্যাঁ? আর এই জামা কাপড়গুলো সব তুলে রেখেছি, পাট করা এখনো হয়নি। এখন 4:45 বাবা, 4:45 বাজে। তো চলুন খাইয়ে দিই, ছেলেকে খাইয়ে দিই, তারপর আমি একটু শোবো। আমি দেখাচ্ছি পরে, চুলের কালারটা খুব ভালো এসেছে, আর কাটিংটা আমি তো পেছন থেকে অত ভালো দেখতে পাচ্ছি না, আপনাদের দেখাচ্ছি, দেখুন। চলুন পরে ছেলেকে খাইয়ে সবে উঠেছি, সঙ্গে সঙ্গে দেখলাম কারেন্ট চলে গেল। আজকে সকাল থেকেই আলোটা দপদপ করছে, ভাগ্যিস ছেলের খাওয়ানো হয়ে গেছে, তাহলে তো মুশকিল হয়ে যেত, নাহলে অন্ধকারে। তারপরে কিছুক্ষণ পর যদিও চলে এসছে, এখন বাবা মাকে ফোন করবে, ফোন করে তারপরে কারেন্ট চলেও এসছে একটু পরে, তারপরে আপনাদের সাথে এই চুলটা শেয়ার করছি, এই চুল পেছনটা। ছেলে ভালো করে তুলতে পারে না জানেন, সেই জন্য নিজেই যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। কালারটাও বেশ ভালোই এসছে, বুঝতে পারছেন কিনা। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। ছেলে খালি গায়ে, সেই জন্য পুরো তুলতে পারছি না। মাসি এসে গেছে, কাজের মাসি কাজ করে চলে গেছে, রুটির মাসি রুটি করছে। চলুন পরে আসছি। গুড ইভিনিং। এই যে কালারটা তোমরা দেখতে পাচ্ছেন কিনা, বুঝতে পারছেন কিনা, আমি বুঝতে পারছি না। তো আমার তো চোখে দেখতে, আমি তো মনে হচ্ছে বোঝা যাচ্ছে। আমি খুব যে ডিপ করেছি তা না, হালকার মানে একটু ডিপ রেখো, মানে বেশি ডিপ নয়। বেশি চড়া হলে আমার বাবা মা খুব রাগ করে, এত বেশি মানে কালার যেটা ডিপ, যে কালারটা একদম পছন্দ করে না, আর আমার হাজব্যান্ডও অত পছন্দ করে না। আর সত্যি কথা বলতে আমারও খুব একটা পছন্দ নয়, তার জন্যই আমি অতটা ডিপ কালার আমি করি না। যতটা পারি একটু মিডিয়াম, যাতে একটু ভালো লাগে দেখতে, আর গ্রে হেয়ার যেগুলো আছে সেগুলো যাতে কভার হয়ে যায়, সেটাই করা। এই হচ্ছে ব্যাপার। তো হাজব্যান্ডকে ফোন করেছিলাম, আমার ছেলের আন্টি এখনও আসেনি। ছেলের আন্টি বললো একটু দেরি হবে, 8:30 বাজবে মনে হচ্ছে। তো যাই হোক, দেখা যাক কখন আসে। আর আমার হাজব্যান্ড আসছে, আম কিনেছে, আমটা রাখতেই আসছে, কারণ কি আম কিছুই তো নেই, সবজিপাতি জানি না কিনেছি কিনা, শুধু আমের কথা বললো, যেহেতু আমি আম পছন্দ করি তাই। তো ঠিক আছে, চলুন আমি জামা কাপড় ভেজাবো একটু পরে, আমি আবার পরে আসছি।
রাত্রিরের খাবার বাড়তে চলে আসলাম। এখানে ছেলেরা আর আমার একসাথে নিয়ে নিলাম, হাজব্যান্ডের জন্য আলাদা করে তুলে নিয়েছি। আর ওইদিকে সবজি নিয়ে এসছে আমার হাজব্যান্ড, আম আগেও বলেছি তো আম সবজি, যে আম সবজি সব ধুয়ে রেখে দিয়েছি। আম কাটবো, রাত্রিরে খাবো আমরা সবাই মিলে। আমগুলো সত্যি খুব মিষ্টি ছিল। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও 5-10 মিনিট হয়ে গেছে উঠেছি। মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। ছেলের জন্য তো কালকে ডিমের ঝোল রেখে দিয়েছি আলাদা করে। তো আমার হাজব্যান্ডকে দেখালাম, তো হাজব্যান্ড নিয়ে এসছে আম সবজি। কালকে কি রান্না করি দেখি, কারণ কি কালকে ডাল করলে পরশুদিন কি খাবো, সেই জন্য চিন্তা করছি কালকে অন্য কিছু একটা করব। কালকে তাহলে পরশুদিনে একটু করলা এনেছে, করলা দিয়ে তেঁতুর ডাল করব। আর কালকে দেখি কি করি সেটাই ভাবছি, দেখা যাক কী হয় না হয়। তো চলুন এবার ভিডিওটা তাহলে আর বড় করছি না। এসিটা চালিয়েছি, এবার একটু শুয়ে পড়বো। ছেলেটা তো সেই সকালবেলা উঠেছে, আর তো শোয়নি, সে একটু শুতে পারে না, কারণ কি ওর তারপরেই তো মাসি চলে আসে, কাজ করে, এগুলো হয়, পড়ানো থাকে, ও আর শুতে পারে না। আর শুলে না উঠতে চায় না, ঘ্যান 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 করে। তো তার জন্য আর শুতে দিই না ওকে, আমি বলে একটু এদিক ওদিক ঘোরাফেরা করো করে। তাও আজকে তাড়াতাড়ি এসছে, তো 4:15-20 মধ্যে চলে এসছে। অন্য সময় দেখান তো 4:30 বেজে যায় আসতে আসতে, তো আজকে তাড়াতাড়ি এসছে। তো ঠিক আছে, চলুন ভিডিও তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।